যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব অ্যাসাইলাম আবেদন নিয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে। এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS এর পরিচালক জোসেফ এডলো। শুক্রবার এক্সে দেয়া একটি পোস্টে এডলো বলেন, এই স্থগিতাদেশ চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই ও পরীক্ষা করা হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসনে স্থায়ীভাবে স্থগিত করবেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, বুধবার গুলিতে আহত ন্যাশনাল গার্ডের 2 সদস্যের একজন মারা গেছেন। এই ঘটনায় এক আফগান নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। USCIS এর কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করেন, তা যে দেশ থেকেই আসুক। কোন দেশগুলো ট্রাম্পের ঘোষিত পদক্ষেপের আওতার মধ্যে পড়বে তিনি তা স্পষ্ট করেননি। তার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে এবং জাতিসংঘের সংস্থাগুলো এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। এই দুটি ঘোষণা ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসীদের প্রতি কঠোর মনোভাব আরও স্পষ্ট করছে।